বিশুয়ারে দলতে তোকে না দেখিলে মনটা মোর রঙ্গাই রঙ্গ রে রে মুই না কান্দু মনটা মোর গানে রে মুই না কান্দু মনটা মোর গানে রে ছোটকালের কথা গুণন মোহনত পরে মোর শালনাই বুঝুম রে মুই পিরতিরে কথা তোর ছোটকালের কথা গুণন মোহনত পরে মোর শালনাই বুঝুম রে মুই পিরতিরে কথা তোর সে কালের কথা গুণন মোহনত পরে রে বিশুয়ারে দিনতে মুই না কান্দু মুই না কান্দু মনটা মোর গানে রে মুই না কান্দু মনটা মোর গানে রে ঢোলের তালে তালে বাঁশির সুরে সুরে কোকিল ডাকিলে বিশুমা আসে রে ও মোর প্রাণের বন্ধু কোনঠায় আসিস রে তাড়াতাড়ি আয় তুই মোর বিশুমাতে মুই না কান্দু মনটা মোর কাঁদে রে মুই না কান্দু মনটা মোর কাঁদে রে বিশুয়ারে তলতে
ভোলেন মোক নিদারুণ হয়া বন্ধু ধন না ভোলেন মোক নিদারুণ হয়া দিন যায় মোর ভাবিয়া রে কিয় মোর বন্ধু ধন রাতি যায় মোর গনিয়া রে বন্ধু ধন আসুন বসি মই তোমারে আশায় চায়া বন্ধু ধন আসুন বসি মই তোমারে আশায় চায়া বন্ধু ধন আসুন বসি মই তোমারে অতি মুই নারী আজি অবলা বন্ধুরে খালি খালি হয়ার আজি নয়নের জলে মালা গাথিয়া রাখিনু প্রাণে আজি নয়নের জলে মালা গাথিয়া রাখিনু প্রাণে অতি মুই নারী আজি অবলা কি দিয়া গাথি মো মালা ও বন্ধু দিলে নিদারুণ জ্বালা ভরা জৈবন বাঁধিয়া মন কি যে পালা কি দিয়া গাথি মো মালা ও বন্ধু দিলে নিদারুণ জ্বালা ভরা জৈবন বাঁধিয়া মন কি যে পালা অতি মুই নারী আজি অবলা
সোনার ভাউজি দিয়া মন একটা কথা খুলিয়া কম সোনার ভাউজি রে ও কি মুখ বিয়াও দিবার ন সোনার ভাউজি দিয়া মন একটা কথা খুলিয়া কম সোনার ভাউজি রে ও কি মুখ বিয়াও দিবার ন পড়া করি মই হালের মুঠি ধরি মই কত কালে জীবন ধরি ও লেখা পড়া করি মই হালের মুঠি ধরি মই কত কালে জীবন ধরি কি যে আজি জ্বালা মোরে কত জনে ঘর করে কি যে আজি জ্বালা মোরে কত জনে ঘর করে ওরে হালের গরু বেচে আনি বিয়াও করে দে একলা সুন্দর দেখি কইনা আনি দে সোনার ভাউজি দিয়া মন একটা কথা খুলিয়া কোন সোনার ভাউজি রে ও কি মুখ বিয়াও দিবার ন সোনার ভাউজি দিয়া মন একটা কথা খুলিয়া কোন সোনার ভাউজি রে কি মুখ বিয়াও দিবার ন পড়শির বিয়া হয় জোড়ায় জোড়ায় ঘুড়ি বেড়ায় শালা শালিক ধরি যে কিটকালি ও পাড়া পড়শির বিয়া হয় জোড়ায় জোড়ায় ঘুড়ি বেড়ায় শালা শালিক ধরি যে কিটকালি মাঘ মাঝে আসলে কালে দেখি শুনি দেখবো ভালে মাঘ মাঝে আসলে কালে দেখি শুনি দেখবো ভালে ওরে হাসি খেলি ঢক দেখিয়া কইনা আনিয়া দে ও মোর জীবন ডিঙার পাল বান্ধিয়া দে সোনার ভাউজি দিয়া মন একটা কথা খুলিয়া কোন সোনার ভাউজি রে ও কি মুখ বিয়াও দিবার ন সোনার ভাউজি দিয়া মন একটা কথা খুলিয়া কোন সোনার ভাউজি রে কি মুখ বিয়াও দিবার ন ও কি মুখ বিয়াও দিবার ন ও কি মুখ বিয়াও নদীর পারদ ঘর বান্ধিয়া নদী হল মোর জীবন স্রোতের জলে ভাসি গেল মোর কবিতা নদী ভাঙিয়া নিলে মোরে ঘর ও নদী ভাঙিয়া নিলে মোরে নিঠুর তুই যে নদী
নদীর পারদে ঘর বান্ধিয়া নদী হল মোর স্রোতের জলে ভাসি গেল মোর কবিতা নদী ভাঙিয়া নিলে মোরে ঘর নদী ভাঙিয়া নিলে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরিজিনাল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার কিছু পুরনো দিনের কিছু বাছাই করা উত্তরবঙ্গলার ভাওয়াইয়া গান। ভাওয়াইয়া গান সবাই শোনেন, ভাওয়াইয়া গানের শ্রোতা প্রচুর ভিউজ আছে। তাই আমার চ্যানেলে বর্তমানে সপ্তাহে যদি আমি অন্য সব গান 2-3টে দিক ব্যবহার করি, তাহলে ভাওয়াইয়া গান আমার চ্যানেলে আপনি 5 থেকে 6টা পাবেন। আর ভাওয়াইয়া গান সত্যিকারই শুনতে খুবই ভালো লাগে, কেননা ভাওয়াইয়া গান অনেকটা মাটির সুরের মতো, এর সাথে মাটির টান আছে, যে কারণে ভাওয়াইয়া গানের এত জনপ্রিয়তা। আজকে আমি ঠিকভাবে কথা বলতে পারছি না, আমার গলাটা বসে গেছে, তাই আপনাদের সাথে সঠিকভাবে কথা বলতে পারছি না। আজকে বেশি কথাও বলবো না। আজকে ইউটিউবের একটি সমস্যা আছে। একজন প্রশ্ন করেছিলেন যে নতুন চ্যানেলে যদি নিজের ভিডিও বাড়ির অন্য কোনো ফোন থেকে চালিয়ে দেখা হয়, তাহলে কি সেই ওয়াচ টাইম অ্যাড হবে? আপনার চ্যানেলটি মনিটাইজ হয়নি, আপনার এখন 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম দরকার। সাবস্ক্রাইব হয়ে গেছে, কিন্তু আপনার 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি। এবার আপনি চাচ্ছেন যে বাড়িতে আমার অনেকগুলো ফোন আছে, আমি একটা ওয়াইফাই ব্যবহার করি, সেই ওয়াইফাই দিয়ে যদি বাড়ির অন্য কোনো ফোন দিয়ে আমি আমার ভিডিও দেখি, তাহলে সেই ওয়াচ টাইম কি অ্যাড হবে? আজকে আমি আপনাদের সাথে এই নিয়ে ডিসকাস করব যে নিজের ভিডিও নিজে দেখে 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম কমপ্লিট করা যাবে কি না। নিজের ভিডিও বলতে যে ফোন দিয়ে ইউটিউব চ্যানেল চালানো হচ্ছে সেই ফোনটি নয়, বাড়িতে আরও অনেক ফোন থাকে, সেই সব ফোন দিয়ে যদি চালানো হয় নিজের ভিডিও, আর সেইভাবে যদি 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম কমপ্লিট করা হয়, তাহলে কি সেই ওয়াচ টাইম অ্যাড হবে? অনেক ক্ষেত্রে এইসব ওয়াচ টাইম কিন্তু অ্যাড হয়। আপনি বাড়ির অন্য কোনো ফোন দিয়ে আপনি যদি চালিয়ে দেখেন, সেই ওয়াচ টাইম কিন্তু অ্যাড হয়। আবার কিছু ক্ষেত্রে অনেক সময় অ্যাড হয় না, তখন চ্যানেলটিকে ফ্রিজ করে দেয়। সব থেকে আপনাদের খেয়াল রাখতে হবে, আপনি বাড়ির যে ফোন দিয়ে দেখছেন সেই ফোনে আপনার চ্যানেলটি লগ ইন করা আছে কি না। যদি ওই ফোনে কোনোদিন লগ ইন না করে থাকেন, আর সেই ফোন দিয়ে যদি আপনি আপনার 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম কমপ্লিট করে থাকেন, তাহলে অবশ্যই হবে, কোনো অসুবিধা হবে না। কেননা এইভাবে অনেকেই চ্যানেল মনিটাইজ করেছে, 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করেছে নিজের ভিডিও নিজে দেখে। তবে তার মধ্যে অনেক সাবধানতা অবলম্বন করতে হয়, কিছু সতর্কতা রাখতে হয়। যেমন এই যে প্রথমেই বললাম যে আপনি যে ফোন দিয়ে চালাচ্ছেন বা বাড়িতে অন্য কোনো যে ফোন আছে, সেই ফোনে কোনোদিন আপনি আপনার চ্যানেলটি লগ ইন করেননি। লগ ইন করেছেন কিন্তু আবার সেই লগ আউট করে দিয়েছেন, তাহলে হবে না। লগ ইন একবার করলেই কিন্তু ইউটিউব ট্র্যাক করে নেবে যে আপনি আপনার ভিডিও দেখে ওয়াচ টাইম আপনি বেশি বাড়াচ্ছেন। তখন কি হবে, আপনার ওয়াচ টাইমটি অ্যাড হবে না, আর বেশি করলে আপনার ফ্রিজ করে দেবে। ওয়াচ টাইম দেখবেন এক জায়গায় দাঁড়িয়ে আছে, কমবেও না বাড়বেও না। আপনি যতই ওয়াচ টাইম বাড়াবেন দেখবেন কমছে না বাড়ছে না, একই রকম যেমন আছে তেমন থাকবে। এই কারণে যে ফোনটিতে আপনি চ্যানেল লগ ইন করেছেন সেই ফোন দিয়ে কোনো সময় চালাবেন না। অন্য ফোন দিয়ে চালান, ঠিক দেখবেন ওয়াচ টাইম অ্যাড হবে এবং চ্যানেল মনিটাইজও হয়ে যাবে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরিজিনাল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু ভাওয়াইয়া গান নিয়ে আসলাম, উত্তরবঙ্গের বাছাই করা কিছু রাজবংশী ভাওয়াইয়া গান। তাছাড়া
এক ভিউয়ার্স তিনি প্রশ্ন করেছিলেন যে আমি যদি আমার চ্যানেলের যে ভিডিও আছে সেই ভিডিও যদি আমি বাড়ির অন্য কোনো ফোন দিয়ে চালিয়ে দেখি তাহলে কি সেই ওয়াচ টাইম অ্যাড হবে? অ্যাড অবশ্যই হবে, কিছু কিছু ক্ষেত্রে অ্যাড হয় না। সেই ক্ষেত্রগুলো কি, যদি দেখা যায় আপনি যে ফোন দিয়ে আপনি চালাবেন সেই ফোনে যদি আপনি কোনোদিন আপনার চ্যানেলটি লগ ইন করে থাকেন, বাড়ির অন্য ফোনে অনেকে লগ ইন করে রাখে, চ্যানেল শুধু একটি ফোনে থাকে না, দুটো তিনটে ফোনে লগ ইন করা থাকে। আমার তো বাড়িতে যতগুলো ফোন আছে সব ফোনে আমার চ্যানেল লগ ইন করা আছে। এই লগ ইন করার সুবিধাও আছে। সুবিধাটা কি, ধরুন আমি যে ফোন দিয়ে ইউটিউবিং করছি বা আমি ভিডিও এডিট করছি, ভিডিও শ্যুট করছি, কোনো কারণবশত সেই ফোনটি আমার খারাপ হয়ে গেল। এইবার যদি খারাপ হয়ে যায় তাহলে তো আমি অন্য ফোনে কোনো সময় লগ ইন করতে পারবো না, কেননা আমার ওই ফোনটিতে একটি ওটিপি যাবে। সেই ওটিপি পাবো কোথায়? ফোন খারাপ হয়ে গেল বা ফোন একবার টোটালি হারিয়ে গেল, কিছু হয়ে গেল, যতক্ষণ পর্যন্ত ওই ফোন থেকে ওটিপি না যাবে বা ইয়েস আই অ্যাম করবেন ততক্ষণ পর্যন্ত আপনি অন্য কোথাও লগ ইন করতে পারবেন না। এই কারণে আমি আমার বাড়িতে যতগুলো ফোন আছে সব ফোনে আমি লগ ইন করে রেখেছি, যাতে আমার পরবর্তীকালে অসুবিধা না হয়। তাই যদি আপনারা সেরকম কোনো করে থাকেন, দেখা গেল আপনারা বাড়িতে অন্য কোনো ফোন আছে সেই ফোনে আপনি লগ ইন করে রেখেছেন, এইবার আপনি আপনার ভিডিও দেখবেন, সেই ফোন দিয়ে যদি কোনো সময় চালান তাহলে কিন্তু সেই ওয়াচ টাইম অ্যাড নাও হতে পারে। একেবারে যে হবে না তা নয়, কিন্তু না হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এইবার আপনি যদি বারে বার বেশি বেশি দেখেন ওইসব ফোন দিয়ে, তখন কি হবে, আপনার যে ওয়াচ টাইম না, সেই ওয়াচ টাইমটা ফ্রিজ হয়ে যাবে। দেখবেন অনেক সময় দেখা যায় যে ওয়াচ টাইম বাড়ছেও না কমছেও না, কিছু করছে না, এক জায়গায় দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে ফ্রিজ হয়ে যাওয়া। তাই সতর্ক থাকতে হবে। বাড়ির যে কোনো ফোন দিয়ে আপনি চালাতেই পারেন, আপনার ওয়াচ টাইম কমপ্লিট হবে, কিন্তু সেই ফোনে আপনি কোনোদিন আপনার চ্যানেলটি লগ ইন করেননি, লগ ইন করলে কিন্তু হবে না, অসুবিধা হবে। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে, আর আরেকটি কথা বলে নিই, অনেকেই এরকম বিভিন্ন সমস্যা নিয়ে আমার ইনবক্সে আসেন, তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, ইনবক্সে আসার আগে অবশ্যই আমার ভিডিওটি দেখবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, তারপর ইনবক্সে আসবেন। কিন্তু কেউ যদি আমার ইনবক্সে আসার আগে যদি আমি দেখি আমার ভিডিও দেখে না, আমার সাবস্ক্রাইবার না বা আমার ভিউয়ার্স না, আপনারা কিন্তু ইনবক্সে আসলে আমি ব্লক করে দেবো। আমি এরকম অনেককেই ব্লক করেছি, কেননা যারা আমার ইনবক্সে আসেন, আমি কিন্তু ম্যাক্সিমাম কয়েকজন ছাড়া কিছু কিছু আছে যারা আমার ভিডিও দেখেন, কিন্তু 90% ভিউয়ার্স আমার ভিডিও দেখেন না, অথচ ইনবক্সে এসে বিভিন্ন রকম সমস্যা নিয়ে কথা বলেন। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে ইনবক্সে আসার আগে ভিডিওটি দেখুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টস করুন। কমেন্টস তো করতেই হবে, নাহলে আমি কী করে বুঝবো। আর যে কোনো সমস্যা হলে অবশ্যই আমি সেই সমস্যার সমাধানের জন্য যতটা পারি আপনাদের হেল্প করার চেষ্টা করব। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। এবং নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। কিছু নতুনত্ব ভাওয়াইয়া গান আছে, বাছাই করা কিছু অসাধারণ ভাওয়াইয়া গান। আশা করি গানগুলো আপনাদের খুবই ভালো লাগবে। আর ভাওয়াইয়া গানের শ্রোতা সম্পূর্ণ আলাদা। অনেকেই আছেন যারা ভাওয়াইয়া গান খুব পছন্দ করেন। আর ভাওয়াইয়া গান সত্যিকারই অরিজিনালি মাটির গান, এর সাথে মাটির অনেক টান আছে, যে কারণে ভাওয়াইয়া গানের এত জনপ্রিয়তা। আজকে আমি ইউটিউবের বোনাস নিয়ে একটু ডিসকাস করব। বোনাস কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে। আমি আগে অনেক ভিডিওতে বলেছি সেপ্টেম্বর মাসে এবং অক্টোবর মাস, এই দুটো মাসে বোনাস দেবে।
বোনাসের কিন্তু অনেকে মেইল পেয়েছেন। এবার বোনাস কারা পাবেন এই নিয়ে কিন্তু অনেকের মনে একটি ধোঁয়াশা আছে যে বোনাস কে কে পাবে। বোনাস তারাই পাবেন যাদের ওয়াইটি স্টুডিওতে একটি নোটিফিকেশন এসছে প্রায় মাসখানিক আগে। সেই নোটিফিকেশনটি যারা অন করেছেন, মানে ওখানে গিয়ে বোনাসের জন্য যারা অ্যাপ্লাই করেছেন, একমাত্র তারাই বোনাস পাবেন। যাদের নোটিফিকেশন আসেনি ওয়াইটি স্টুডিওতে, তারা কিন্তু বোনাস পাবে না। এবার কত টাকা বোনাস পাবে, কত পার্সেন্ট বোনাস দেবে? আপ টু 25,000, মানে সেপ্টেম্বর মাসে 25 এবং অক্টোবর মাসে 25, আপ টু 50,000, মানে 50,000 পর্যন্ত। সেখানে আপনি 1,000ও পেতে পারেন, 5,000ও পেতে পারেন এবং 50,000ও পেতে পারেন। আমি একটি চ্যানেল দেখলাম যে চ্যানেলটি প্রায় 2,300 টাকা বোনাস পেয়েছেন। এরকম অনেক চ্যানেল এসছে যে তাদের এরকম 2,000 3,000 এরকম বোনাস পেয়েছে। এবার বোনাস কারা পাবে, কিভাবে পাবে? প্রথমত যারা নিয়মিতভাবে কাজ করে না তাদের বোনাস দেবে। প্রতি মাসে কম করে একটি ভিডিও আপলোড দিতে হবে, বেশি দিলে তো ভালোই। এইবার কারা পাবে? ধরুন আপনার মেল এসছে, এইবার আপনি অ্যাপ্লাই করেছেন সেপ্টেম্বর মাসে বোনাসের জন্য। অ্যাপ্লাই করার আগে আপনার যেসব ভিডিও থাকবে সেই ভিডিওতে যা ভিউজ আসছে, সেই ভিউজের থেকে আপনার 5% বেশি ভিউজ আনতে হবে এই অ্যাপ্লাই করার পর যে ভিডিওগুলো আপনি আপলোড দিচ্ছেন সেপ্টেম্বর মাসে। সেই ভিডিওতে 5% ভিউজ যদি বেশি আসে তাহলে আপনি বোনাস পেতে পারেন। 5% মানে আগে যে ভিডিওতে আপনি ভিউজ পেয়েছেন সেই ভিউজের থেকে 5% বেশি। ধরুন আপনি আগে যে ভিডিওতে ভিউজ এসছে আপনার চ্যানেলে 100, ধরুন 100 ভিউজ কিংবা 1,000 ভিউজ। এইবার 100 ভিউজ যদি হয় আগের ভিডিওতে, এই ভিডিওতে আপনার 105টা ভিউজ লাগবে, তাহলে 5% বা এক্সট্রা হলো। এরকমই যদি 1,000 ভিউজ হয় আগের ভিডিওতে, এইবার নতুন ভিডিওতে আপনি যে দিলেন সেই ভিডিওতে 1,050টা ভিউজ হতে হবে। একমাত্র এরকম যাদের ভিউজ বাড়বে তারাই কিন্তু মানে বোনাস পাবে, সে নোটিফিকেশন আসুক আর না আসুক। না, নোটিফিকেশন না আসলে হবে না, নোটিফিকেশন আসলেই হবে। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি যে বোনাস কারা পাবে, কিভাবে পাবে। আর আপনারা কেউ বোনাস পেয়েছেন কি না অবশ্যই কমেন্টস করবেন, কেউ যদি পেয়ে থাকেন, কেউ যদি মেল এসে থাকে। এবার বোনাসটা কিভাবে দেবে? বোনাসটা আপনার যেভাবে আমরা পেমেন্ট পাই সেই পেমেন্টের সাথে অ্যাড করে দেবে যে বোনাস বাবদ এত টাকা অ্যাড হলো। আপনি প্রতি মাসে যে পেমেন্টটা পাচ্ছেন, আপনার যা ডলার হচ্ছে সেই ডলারের সাথে এই যে বোনাসের ডলারটা সেটাও অ্যাড করে দেবে, কোনো অসুবিধা হবে না। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ নল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে কিছু বাছাই করা সুপার হিট কিছু বাংলা ভাওয়াইয়া গান নিয়ে। উত্তরবঙ্গের ভাওয়াইয়া, রাজবংশী ভাওয়াইয়া গান। এই গানগুলো জনপ্রিয়তা খুবই সুন্দর, খুবই জনপ্রিয়তা। তাছাড়া আলোচনা করলাম যে বোনাস বোনাস কিন্তু অলরেডি অনেকেই পেয়ে গেছেন। জানি না আপনারা কেউ পেয়েছেন কি না। যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন, না পেলেও কমেন্টস করবেন। এইবার পেমেন্ট তো সবাই আশা করে পেতে, যে আমরাও বোনাস পাবো, বোনাস পেলে সুবিধা হতো। বোনাস কারা পাবে? যাদের প্রায় মাসখানিক আগে ওয়াইটি স্টুডিওতে একটি নোটিফিকেশন এসেছিল এই বোনাসের নিয়ে, তারা ওই যে নোটিফিকেশানে গিয়ে ওখানে গিয়ে অ্যাপ্লাই করেছেন, একমাত্র তারাই পাবেন। যাদের ওয়াইটি স্টুডিওতে নোটিফিকেশন আসেনি তারা কিন্তু বোনাস পাবে না। একমাত্র তারাই বোনাস পাবে যাদের ওয়াইটি স্টুডিওতে নোটিফিকেশন আসছে, আর সেই নোটিফিকেশনটি যারা অন করেছে, বোনাসের জন্য আপিল করেছে, একমাত্র তারাই বোনাস পাবে। এবার কত পার্সেন্ট বোনাস পাবে, কত পাবে, কি পাবে, সেগুলো আমি প্রথমেই ভিডিওতে আপনাদের বলে দিলাম, তাই লাস্টে আর বলছি না। আজকের ভিডিওটি এখানে শেষ করব। শেষ করার আগে কিছু কথা বলতে চাই। অনেক ভিউয়ার্স আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনাদের আমার সাথে যোগাযোগ করার ইচ্ছা হয়, কোনো কন্টেন্ট ক্রিয়েটারের যদি কোনো প্রবলেম হয়,
প্রতিদিনই কিছু না কিছু কন্টেন্ট ক্রিয়েটার আমার সামনে আসেন বা আমার ইনবক্সে আসেন, এসে তাদের সমস্যা সমাধানের জন্য আলোচনা করেন। সেরকম যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে, আমার ভিডিওটি দেখুন, ভিডিও দেখে কমেন্টস করুন, তারপরে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, ইনবক্সে আসুন। যদি কোনো সমস্যা হয়, সেই সমস্যার সমাধানের জন্য যতটা সম্ভব অবশ্যই আমি আপনাদের হেল্প করব। আর আমি কিন্তু কোনো চ্যানেলের অ্যাক্সেস নিই না। অনেকেই পাসওয়ার্ড, এই ইমেল নাম্বার এসব চায়, আমি কিছু চাই না, কোনো অ্যাক্সেস নিই না। আপনারা আপনাদের চ্যানেলের স্ক্রিনশট পাঠাবেন, কোন সমস্যা হচ্ছে, কোথায় সমস্যা, স্ক্রিনশট পাঠাবেন, সেটা দেখে দেখে আপনি প্রয়োজন পড়লে আমি আপনাদের সাথে ভিডিও কলে যোগাযোগ করে তারপরে ভিডিও কলের মাধ্যমে আপনারা দেখাবেন যে কোথায় সমস্যা। আপনাদের যেভাবে করতে বলবো আপনারা সেভাবে করবেন, অবশ্যই আপনাদের সমস্যার সমাধান হবে। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরিজিনাল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার কিছু পুরনো দিনের কিছু বাছাই করা উত্তরবঙ্গলার ভাওয়াইয়া গান। ভাওয়াইয়া গান সবাই শোনেন। ভাওয়াইয়া গানের শ্রোতা প্রচুর ভিউজ আছে। তাই আমার চ্যানেলে বর্তমানে সপ্তাহে যদি আমি অন্য সব গান 2-3টে দিক ব্যবহার করি, তাহলে ভাওয়াইয়া গান আমার চ্যানেলে আপনি 5 থেকে 6টা পাবেন। আর ভাওয়াইয়া গান সত্যিকারই শুনতে খুবই ভালো লাগে, কেননা ভাওয়াইয়া গান অনেকটা মাটির সুরের মতো, এর সাথে মাটির টান আছে, যে কারণে ভাওয়াইয়া গানের এত জনপ্রিয়তা। আজকে আমি ঠিকভাবে কথা বলতে পারছি না, আমার গলাটা বসে গেছে, তাই আপনাদের সাথে সঠিকভাবে কথা বলতে পারছি না। আজকে বেশি কথাও বলবো না। আজকে ইউটিউবের একটি সমস্যা আছে। একজন প্রশ্ন করেছিলেন যে নতুন চ্যানেলে যদি নিজের ভিডিও বাড়ির অন্য কোনো ফোন থেকে চালিয়ে দেখা হয়, তাহলে কি সেই ওয়াচ টাইম অ্যাড হবে? আপনার চ্যানেলটি মনিটাইজ হয়নি, আপনার এখন 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম দরকার। সাবস্ক্রাইব হয়ে গেছে, কিন্তু আপনার 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি। এবার আপনি চাচ্ছেন যে বাড়িতে আমার অনেকগুলো ফোন আছে, আমি একটা ওয়াইফাই ব্যবহার করি, সেই ওয়াইফাই দিয়ে যদি বাড়ির অন্য কোনো ফোন দিয়ে আমি আমার ভিডিও দেখি, তাহলে সেই ওয়াচ টাইম কি অ্যাড হবে? আজকে আমি আপনাদের সাথে এই নিয়ে ডিসকাস করব যে নিজের ভিডিও নিজে দেখে 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম কমপ্লিট করা যাবে কি না। নিজের ভিডিও বলতে যে ফোন দিয়ে ইউটিউব চ্যানেল চালানো হচ্ছে সেই ফোনটি নয়, বাড়িতে আরও অনেক ফোন থাকে, সেই সব ফোন দিয়ে যদি চালানো হয় নিজের ভিডিও, আর সেইভাবে যদি 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম কমপ্লিট করা হয়, তাহলে কি সেই ওয়াচ টাইম অ্যাড হবে? অনেক ক্ষেত্রে এইসব ওয়াচ টাইম কিন্তু অ্যাড হয়। আপনি বাড়ির অন্য কোনো ফোন দিয়ে আপনি যদি চালিয়ে দেখেন, সেই ওয়াচ টাইম কিন্তু অ্যাড হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় অ্যাড হয় না, তখন চ্যানেলটিকে ফ্রিজ করে দেয়। সব থেকে আপনাদের খেয়াল রাখতে হবে, আপনি বাড়ির যে ফোন দিয়ে দেখছেন সেই ফোনে আপনার চ্যানেলটি লগ ইন করা আছে কিনা। যদি ওই ফোনে কোনোদিন লগ ইন না করে থাকেন, আর সেই ফোন দিয়ে যদি আপনি আপনার 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম কমপ্লিট করে থাকেন, তাহলে অবশ্যই হবে, কোনো অসুবিধা হবে না। কেননা এইভাবে অনেকেই চ্যানেল মনিটাইজ করেছে, 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করেছে নিজের ভিডিও নিজে দেখে। তবে তার মধ্যে অনেক সাবধানতা অবলম্বন করতে হয়, কিছু সতর্কতা রাখতে হয়। যেমন এই যে প্রথমেই বললাম যে আপনি যে ফোন দিয়ে চালাচ্ছেন বা বাড়িতে অন্য কোনো যে ফোন আছে, সেই ফোনে কোনোদিন আপনি আপনার চ্যানেলটি লগ ইন করেননি, লগ ইন করেছেন কিন্তু আবার সেই লগ আউট করে দিয়েছেন, তাহলে হবে না। লগ ইন একবার করলেই কিন্তু ইউটিউব ট্র্যাক করে নেবে যে আপনি আপনার ভিডিও দেখে ওয়াচ টাইম আপনি বেশি বাড়াচ্ছেন। তখন কি হবে, আপনার ওয়াচ টাইমটি অ্যাড হবে না, আর বেশি করলে আপনার ফ্রিজ করে দেবে।
ওয়াচ টাইম দেখবেন এক জায়গায় দাঁড়িয়ে আছে, কমবেও না বাড়বেও না। আপনি যতই ওয়াচ টাইম বাড়াবেন দেখবেন কমছে না বাড়ছে না, একই রকম যেমন আছে তেমন থাকবে। এই কারণে যে ফোনটিতে আপনি চ্যানেল লগ ইন করেছেন সেই ফোন দিয়ে কোনো সময় চালাবেন না। অন্য ফোন দিয়ে চালান, ঠিক দেখবেন ওয়াচ টাইম অ্যাড হবে এবং চ্যানেল মনিটাইজও হয়ে যাবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু ভাওয়াইয়া গান নিয়ে আসলাম, উত্তরবঙ্গের বাছাই করা কিছু রাজবংশী ভাওয়াইয়া গান। তাছাড়া এক ভিউয়ার্স তিনি প্রশ্ন করেছিলেন যে আমি যদি আমার চ্যানেলের যে ভিডিও আছে সেই ভিডিও যদি আমি বাড়ির অন্য কোনো ফোন দিয়ে চালিয়ে দেখি তাহলে কি সেই ওয়াচ টাইম অ্যাড হবে? অ্যাড অবশ্যই হবে, কিছু কিছু ক্ষেত্রে অ্যাড হয় না। সেই ক্ষেত্রগুলো কি, যদি দেখা যায় আপনি যে ফোন দিয়ে আপনি চালাবেন সেই ফোনে যদি আপনি কোনো দিন আপনার চ্যানেলটি লগ ইন করে থাকেন, বাড়ির অন্য ফোনে অনেকে লগ ইন করে রাখে চ্যানেল শুধু। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার কিছু পুরনো দিনের কিছু বাছাই করা উত্তরবঙ্গের ভাওয়াইয়া গান। ভাওয়াইয়া গান সবাই শোনেন, ভাওয়াইয়া গানের শ্রোতা প্রচুর ভিউজ আছে। তাই আমার চ্যানেলে বর্তমানে সপ্তাহে যদি আমি অন্য সব গান 2-3টে দিক ব্যবহার করি তাহলে ভাওয়াইয়া গান আমার চ্যানেলে আপনি 5 থেকে 6টা পাবেন। আর ভাওয়াইয়া গান সত্যিকারই শুনতে খুবই ভালো লাগে, কেননা ভাওয়াইয়া গান অনেকটা মাটির সুরের মতো, এর সাথে মাটির টান আছে, যে কারণে ভাওয়াইয়া গানের এত জনপ্রিয়তা। আজকে আমি ঠিকভাবে কথা বলতে পারছি না, আমার গলাটা বসে গেছে, তাই আপনাদের সাথে সঠিকভাবে কথা বলতে পারছি না। আজকে বেশি কথাও বলবো না। আজকে ইউটিউবের একটি সমস্যা আছে, একজন প্রশ্ন করেছিলেন যে নতুন চ্যানেলে যদি নিজের ভিডিও বাড়ির অন্য কোনো ফোন থেকে চালিয়ে দেখা হয় তাহলে কি সেই ওয়াচ টাইম অ্যাড হবে? আপনার চ্যানেলটি মনিটাইজ হয়নি, আপনার এখন 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম দরকার, সাবস্ক্রাইব হয়ে গেছে কিন্তু আপনার 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি। এবার আপনি চাচ্ছেন যে বাড়িতে আমার অনেকগুলো ফোন আছে, আমি একটা ওয়াইফাই ব্যবহার করি, সেই ওয়াইফাই দিয়ে যদি বাড়ির অন্য কোনো ফোন দিয়ে আমি আমার ভিডিও দেখি তাহলে সেই ওয়াচ টাইম কি অ্যাড হবে? আজকে আমি আপনাদের সাথে এই নিয়ে ডিসকাস করব যে নিজের ভিডিও নিজে দেখে 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম কমপ্লিট করা যাবে কি না। নিজের ভিডিও বলতে যে ফোন দিয়ে ইউটিউব চ্যানেল চালানো হচ্ছে সেই ফোনটি নয়, বাড়িতে আরও অনেক ফোন থাকে, সেই সব ফোন দিয়ে যদি চালানো হয় নিজের ভিডিও, আর সেইভাবে যদি 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম কমপ্লিট করা হয় তাহলে কি সেই ওয়াচ টাইম অ্যাড হবে? অনেক ক্ষেত্রে এইসব ওয়াচ টাইম কিন্তু অ্যাড হয়। আপনি বাড়ির অন্য কোনো ফোন দিয়ে আপনি যদি চালিয়ে দেখেন সেই ওয়াচ টাইম কিন্তু অ্যাড হয়, আবার কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় অ্যাড হয় না, তখন চ্যানেলটিকে ফ্রিজ করে দেয়। সব থেকে আপনাদের খেয়াল রাখতে হবে আপনি বাড়ির যে ফোন দিয়ে দেখছেন সেই ফোনে আপনার চ্যানেলটি লগ ইন করা আছে কি না। যদি ওই ফোনে কোনোদিন লগ ইন না করে থাকেন আর সেই ফোন দিয়ে যদি আপনি আপনার 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম কমপ্লিট করে থাকেন তাহলে অবশ্যই হবে, কোনো অসুবিধা হবে না। কেননা এইভাবে অনেকেই চ্যানেল মনিটাইজ করেছে, 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করেছে নিজের ভিডিও নিজে দেখে। তবে তার মধ্যে অনেক সাবধানতা অবলম্বন করতে হয়, কিছু সতর্কতা রাখতে হয়। যেমন এই যে প্রথমেই বললাম যে আপনি যে ফোন দিয়ে চালাচ্ছেন বা বাড়িতে অন্য কোনো যে ফোন আছে সেই ফোনে কোনোদিন আপনি আপনার চ্যানেলটি লগ ইন করেননি, লগ ইন করেছেন কিন্তু আবার সেই লগ আউট করে দিয়েছেন, তাহলে হবে না। লগ ইন একবার করলেই কিন্তু ইউটিউব ট্র্যাক করে নেবে যে আপনি আপনার ভিডিও দেখে ওয়াচ টাইম আপনি বেশি বাড়াচ্ছেন।
তখন কি হবে, আপনার ওয়াচ টাইমটি অ্যাড হবে না। আর বেশি করলে আপনার ফ্রিজ করে দেবে। ওয়াচ টাইম দেখবেন এক জায়গায় দাঁড়িয়ে আছে, কমবেও না বাড়বেও না। আপনি যতই ওয়াচ টাইম বাড়াবেন দেখবেন কমছে না বাড়ছে না, একই রকম যেমন আছে তেমন থাকবে। এই কারণে যে ফোনটিতে আপনি চ্যানেল লগ ইন করেছেন সেই ফোন দিয়ে কোনো সময় চালাবেন না। অন্য ফোন দিয়ে চালান, ঠিক দেখবেন ওয়াচ টাইম অ্যাড হবে এবং চ্যানেল মনিটাইজও হয়ে যাবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু ভাওয়াইয়া গান নিয়ে আসলাম, উত্তরবঙ্গের বাছাই করা কিছু রাজবংশী ভাওয়াইয়া গান। তাছাড়া এক ভিউয়ার্স তিনি প্রশ্ন করেছিলেন যে আমি যদি আমার চ্যানেলের যে ভিডিও আছে সেই ভিডিও যদি আমি বাড়ির অন্য কোনো ফোন দিয়ে চালিয়ে দেখি তাহলে কি সেই ওয়াচ টাইম অ্যাড হবে? অ্যাড অবশ্যই হবে, কিছু কিছু ক্ষেত্রে অ্যাড হয় না। সেই ক্ষেত্রগুলো কি, যদি দেখা যায় আপনি যে ফোন দিয়ে আপনি চালাবেন সেই ফোনে যদি আপনি কোনো দিন আপনার চ্যানেলটি লগ ইন করে থাকেন, বাড়ির অন্য ফোনে অনেকে লগ ইন করে রাখে, চ্যানেল শুধু একটি ফোনে থাকে না, দুটো তিনটে ফোনে লগ ইন করা থাকে। আমার তো বাড়িতে যতগুলো ফোন আছে সব ফোনে আমার চ্যানেল লগ ইন করা আছে। এই লগ ইন করার সুবিধাও আছে। সুবিধাটা কি, ধরুন আমি যে ফোন দিয়ে ইউটিউবিং করছি বা আমি ভিডিও এডিট করছি, ভিডিও শ্যুট করছি, কোনো কারণবশত সেই ফোনটি আমার খারাপ হয়ে গেল। এইবার যদি খারাপ হয়ে যায় তাহলে তো আমি অন্য ফোনে কোনো সময় লগ ইন করতে পারবো না, কেননা আমার ওই ফোনটিতে একটি ওটিপি যাবে। সেই ওটিপি পাবো কোথায়? ফোন খারাপ হয়ে গেল বা ফোন একবার টোটালি হারিয়ে গেল, কিছু হয়ে গেল, যতক্ষণ পর্যন্ত ওই ফোন থেকে ওটিপি না যাবে বা ইয়েস আই অ্যাম করবেন ততক্ষণ পর্যন্ত আপনি অন্য কোথাও লগ ইন করতে পারবেন না। এই কারণে আমি আমার বাড়িতে যতগুলো ফোন আছে সব ফোনে আমি লগ ইন করে রেখেছি, যাতে আমার পরবর্তীকালে অসুবিধা না হয়। তাই যদি আপনারা সেরকম কোনো করে থাকেন, দেখা গেল আপনারা বাড়িতে অন্য কোনো ফোন আছে সেই ফোনে আপনি লগ ইন করে রেখেছেন, এইবার আপনি আপনার ভিডিও দেখবেন সেই ফোন দিয়ে যদি কোনো সময় চালান তাহলে কিন্তু সেই ওয়াচ টাইম অ্যাড নাও হতে পারে। একেবারে যে হবে না তা নয়, কিন্তু না হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এইবার আপনি যদি বারে বেশি দেখেন ওইসব ফোন দিয়ে, তখন কি হবে, আপনার যে ওয়াচ টাইম না সেই ওয়াচ টাইমটা ফ্রিজ হয়ে যাবে। দেখবেন অনেক সময় দেখা যায় যে ওয়াচ টাইম বাড়ছেও না কমছেও না, কিছু করছে না, এক জায়গায় দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে ফ্রিজ হয়ে যাওয়া। তাই সতর্ক থাকতে হবে। বাড়ির যে কোনো ফোন দিয়ে আপনি চালাতেই পারেন, আপনার ওয়াচ টাইম কমপ্লিট হবে, কিন্তু সেই ফোনে আপনি কোনো দিন আপনার চ্যানেলটি লগ ইন করেননি। লগ ইন করলে কিন্তু হবে না, অসুবিধা হবে। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে, আর আরেকটি কথা বলে নিই, অনেকেই এরকম বিভিন্ন সমস্যা নিয়ে আমার ইনবক্সে আসেন, তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, ইনবক্সে আসার আগে অবশ্যই আমার ভিডিওটি দেখবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, তারপর ইনবক্সে আসবেন। কিন্তু কেউ যদি আমার ইনবক্সে আসার আগে যদি আমি দেখি আমার ভিডিও দেখে না, আমার সাবস্ক্রাইবার না বা আমার ভিউয়ার্স না, আপনারা কিন্তু ইনবক্সে আসলে আমি ব্লক করে দেবো। আমি এরকম অনেককেই ব্লক করেছি, কেননা যারা আমার ইনবক্সে আসেন আমি কিন্তু ম্যাক্সিমাম কয়েকজন ছাড়া কিছু কিছু আছে যারা আমার ভিডিও দেখেন, কিন্তু 90% ভিউয়ার্স আমার ভিডিও দেখেন না, অথচ ইনবক্সে এসে বিভিন্ন রকম সমস্যা নিয়ে কথা বলেন। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে ইনবক্সে আসার আগে ভিডিওটি দেখুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টস করুন। কমেন্টস তো করতেই হবে, নাহলে আমি কী করে বুঝবো। আর যে কোনো সমস্যা হলে অবশ্যই আমি সেই সমস্যার সমাধানের জন্য যতটা পারি আপনাদের হেল্প করার চেষ্টা করব। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।